অফিসার শাহরিনকে দেখে খুব সন্তর্পণে বন্দুকটা এক পাশে ফেলে দিল সায়ন। তারপর নিজেই এগিয়ে গেল শাহরিনের দিকে। আপনি এখানে কি করছেন মিস্টার সায়ন? হাওয়া খেতে বের হয়েছি অফিসার। রাত 2টো বাজে, কে হাওয়া খেতে বের হয় মিস্টার? তাও আবার ওভারকোট, মাস্ক, গ্লাভস আর হাট পরে। শাহরিন সায়নের চারপাশ দিয়ে ঘুরতে ঘুরতে কথা বলছে। সায়ন বিরক্ত হলো, বিরক্ত গলায় বলল, আমি বের হই। তাছাড়া আপনার আইনের কোথাও লেখা আছে যে রাত 2টোর সময় ওভারকোট পরে রাস্তায় বের হওয়া যাবে না? আপনি কোনো কিছু লুকাচ্ছেন সায়ন। এভাবে অপরাধীদের মতো আপাদমস্তক ঢেকে চলছেন কেন আপনি? মাস্ক, ওভারকোট, হাট আপনি পরতেই পারেন, কিন্তু গ্লাভস, শুধু শুধু গ্লাভস পরতে যাবেন কেন? আপনি নিজের কেসের তদন্তের ব্যাপারে মনোযোগ দিন অফিসার। আমাকে আমার কাজ করতে দিন। আপনার কাজ? কি কাজ করেন আপনি? রাত 2টোয় কোথায় ডক্টরি করতে বের হয়েছেন নাকি? আজও কোনো সার্জারি আছে? শাহরিনের কথায় চমকে গেল সায়ন। কিছুক্ষণ থ মেরে দাঁড়িয়ে থাকলো শাহরিনের দিকে। নিজেকে সামলে নিয়ে আশেপাশে তাকালো সে। দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা রমণীটিকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল তার। এই যে আমার গার্লফ্রেন্ড, ওর সাথেই হাঁটতে বের হয়েছি আমি। কোথায় আপনার প্রেমিকা? সেও কি আপনার সাথে ডক্টরি করে নাকি? সায়ন দেয়ালের দিকে এগিয়ে আসতে দেখে ঘাবড়ে গেল তুর। সায়নের রুমের গোপন কামরা দেখেই তার উপর সন্দেহ হয়েছিল। রাতে সায়নের খারাপ ব্যবহারের জন্য খারাপ লাগায় ঘুম আসছিল না তুরের, তাই ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সায়নকে আপাদমস্তক ঢেকে লুকিয়ে গেটের বাইরে যেতে দেখেই সন্দেহটা প্রকট হলো। তাই আর কিছু না ভেবেই সায়নকে ফলো করতে শুরু করেছিল সে। তুর পালাতেও পারছে না, পা দুটো মনে হচ্ছে সুপার গ্লু দিয়ে কেউ আটকে দিয়েছে। সায়ন তুরের কাছে এসে একটা মিষ্টি হাসি দিল। আলতো হাতে তুরের হাতটা ধরে শাহরিনের সামনে নিয়ে দাঁড় করালো তুরকে। তুরকে এক হাতে জড়িয়ে ধরে বিগলিত হাসলো সায়ন। এই যে আমার গার্লফ্রেন্ড। তুর প্রতিবাদ করার জন্য মুখ খুলতে চাইলে তুরের হাত চেপে ধরল সায়ন। ঠোঁটের কোণে হাসি রেখে চোখের দিকে একটা শীতল হুমকি দিল যেন। আপনারা তো এক বিল্ডিংয়ে থাকেন মিস্টার সায়ন, তাহলে ওনার সাথে দেখা করতে বের হয়েছেন মানে? ব্যাপারটা সন্দেহজনক নয় কি? সায়ন এবার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছেছে। এই অফিসার দেখছি অনেক কিছু জেনে মাঠে নেমেছে। অফিসার, এখন কি আমি আমার প্রেমিকার সাথে হাঁটতেও বের হতে পারবো না? আপনি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। কথা শেষ করেই শাহরিনের দিকে তাকিয়ে তুরের কপালে গভীরভাবে চুমু খেল সায়ন। শাহরিনকে বিব্রত করতেই কাজটা করেছে সে। শাহরিনের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পেরে ভীষণ মজা পেল ছেলেটা। দিনকাল কিন্তু ভালো নয়, রাতের বেলা একটু সাবধানে ঘোরাঘুরি করবেন। আপনার উপর সর্বদা আমার নজর থাকবে মিস্টার। সি ইউ সুন। আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে। বাই দ্য ওয়ে, ক্যারি অন মিস্টার। যাওয়ার আগে তুরের দিকে তাকিয়ে শাহরিন সাবধান করে গেল। আপনার প্রেমিক পুরুষ থেকে সাবধানে থাকবেন লেডি। ওনার হাবভাব কিন্তু সন্দেহজনক, কেমন অপরাধীদের মতো। শাহরিন চলে যেতে সায়নকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল তুর। সায়নের নিষ্পাপ মুখশ্রীতে তাকিয়ে বলল, এই শহরের সব পুরুষ কি এমন সায়ন? কেমন রক্তজবা? চরিত্রহীন। সায়নের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সবার কথা তো জানি না রক্তজবা, তবে আমার চরিত্র একদম সুগন্ধ ফুলের মতো পবিত্র। তা তো দেখতেই পারছি। অচেনা একটা মেয়েকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন, আবার অনুমতি ব্যতীত প্রেমিকা বানিয়ে ফেলেছেন। সায়ন গলায় কাঠিন্য যোগ করে বলল, আমার চরিত্র আপনার জুবানের থেকে শতগুণে ভালো রক্তজবা। যাই হোক, আমাকে ফলো করছিলেন?
তোর বুঝতে পারলো না এখানে জুবানের প্রসঙ্গ আসলো কোথা থেকে। মোবাইলের রিংয়ের শব্দ শুনে ঘুম ছুটে যায় তুরের। অসময়ে ঘুম ভেঙে যাওয়ার মেজাজ খিটখিটে হয়ে আছে। বিছানায় হাতে যে মোবাইল নিল তুর। নাম্বার না দেখেই কল রিসিভ করে মোবাইল লাউড স্পিকারে দিয়ে বিছানায় ফেলে রাখলো। ঘুম চড়ানো কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? জুবান সালামের জবাব দিয়ে আহত স্বরে বলল, আমার নাম্বারটাও সেভ করনি রসগোল্লা? অভদ্রের মতো এত সকালে কল করেছেন কেন? এখন সকাল 12টার বেশি বাজে। রসগোল্লা, কোন জগতে আছো তুমি? তোর শটাং বিছানায় উঠে বসলো। মোবাইলের সময় দেখলো 12টার কাঁটা ছাড়িয়েছে। রাতে দেরি করে ঘুমানোর কুফল। আপনি অসময়ে কল করেছেন কেন জুবান? ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে ঝেড়ে কাশুন। কেন, তোমাকে কারণ ছাড়া কল দিতে পারি না? জুবানের অভিমান মিশ্রিত কথায় ভাবান্তর হলো না তুরের। তাচ্ছিল্য করে বলল, আপনি না একজন রাজনীতিবিদ? আমি তো জানতাম রাজনীতিবিদরা কাজের চাপে খাবার খাওয়ার সময় পায় না, কিন্তু আপনাকেই ব্যতিক্রম দেখলাম, যার নাকি মেইন কাজ মেয়েদের পেছনে ঘোরা আর অপশনাল হলো রাজনীতি করা। শোনো মেয়ে, কথা শোনানোর একটা সুযোগ কখনো হাতছাড়া করো না। তুমি এমন কেন? হ্যাঁ আচ্ছা বাদ দাও, তোমার ফ্ল্যাটের বাইরে একটা পার্সেল রাখা আছে, ওটা নাও আর 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, আমি অপেক্ষা করছি। তোর মোবাইল কানে নিয়ে দরজা খুললো। বাহিরে মাঝারি আকারের একটা প্যাকেট পড়ে আছে। প্যাকেটটা খুলে বিস্মিত হলো তোর। হঠাৎ কিছু একটা ভেবেই চোখের পানি চলে আসলো। জুবানকে বলল, আমি নিচে আসতে পারবো না জুবান। তাহলে আমি উপরে চলে আসবো। জীবনটাকে কি গল্প উপন্যাস পেয়েছেন জুবান? আর নিজেকে গল্প উপন্যাসের নায়ক ভাবতে শুরু করেছেন নাকি, যে আপনি ওপরে আসার কথা বললেই আমি ভয়ে ছুটে আসবো? আমি আসতে পারবো না। তুরের কথায় মন খারাপ হয়ে গেল জুবানের। মেয়েটা এমন কেন? একটু ভালোভাবে কথা বলা যায় না? প্লিজ রসগোল্লা, একবার নিচে আসো, আমি অনেক আশা নিয়ে এসেছি। জুবানের এত কাতর স্বরে বলল যেন না করতে পারল না তুর। না চাইতেও বোরখা পরে রেডি হয়ে নিচে নামলো। জুবানকে দেখা গেল নিজের ব্যক্তিগত গাড়িতে বসে আছে। তুরকে দেখেই গাড়ি থেকে বেরিয়ে এলো জুবান। কোনো ভনিতা ছাড়াই বলল, গাড়িতে বসো রসগোল্লা, আজকে তোমাকে এক জায়গায় নিয়ে যাব, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। জুবান গাড়ির দরজা খুলে দিল। তুর ওঠার পর নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। খুব সিরিয়াস ভঙ্গিতে বলল, একটা কথা বলি রসগোল্লা। তুর জবাব দিল না। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সে। তুরের কাছে থেকে জবাব না পেয়ে জুবান নিজে থেকেই বলল, তুমি গাড়ির সামনের সিটে বসা নিয়ে কথা কাটাকাটি করলে না কেন? এই যে পেছনের সিটে না বসে সরাসরি সামনের সিটেই বসলে। তুমি জানো আমি কত প্ল্যান করেছিলাম। তুমি যখন পেছনের সিটে বসবে তখন আমি রাগ নিয়ে বলবো, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয় রসগোল্লা? সামনে এসে বসো, তখন তুমি রাগ দেখিয়ে গাড়ির দরজা লাগিয়ে আমার পাশে এসে বসবে। তুমি এত আনরোমান্টিক কেন রসগোল্লা? জুবানের চিন্তাধারায় অবাক না হয়ে পারল না দূর। মেকি রাগ দেখিয়ে বলল, আজকাল গল্প উপন্যাস একটু বেশি পড়ছেন মনে হচ্ছে। নিজেকে গল্পের নায়ক ভাবা বন্ধ করুন মিস্টার। আমার গল্পের নায়ক কিন্তু আমি নিজেই রসগোল্লা। আর আমার গল্পের ভিলেন। জুবান এক নজর তুরের দিকে তাকালো, তারপর আবার সামনে তাকিয়ে ড্রাইভিং এ মনোযোগ দিল। উদাসীন তুর জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কেন, আমি তোমার কি ক্ষতি করেছি রসগোল্লা? কোন অপরাধে তোমার গল্পের ভিলেন হলাম জানতে পারি? তুরের চোখ টলমল করছে। আপনিই তো সবচেয়ে বড় ক্ষতি করেছেন জুবান। এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। তুর টিস্যু দিয়ে চোখের পানি মুছে নিল। জুবানের ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে কৌতুক করে বলল, জুবান ইমজাদের চেহারায় ভয়, যে কিনা অবলীলায় অসংখ্য মেয়ের জীবন নষ্ট করেছে আর করছে, তার চেহারায় ভয়? ব্যাপারটা হাস্যকর না? জুবান জোরে গাড়ি ব্রেক কষল। তুরের কপালে আঘাত লাগার আগেই হাত দিয়ে কপাল ঢেকে দিল জুবান।
তুরের দিকে নিষ্পলক তাকিয়ে আহত স্বরে বলল, ঘৃণা করো আমায়? অনেক। কিন্তু আমি যে ভালোবাসি। জুবান হঠাৎ করেই কালো রঙের রুমাল দিয়ে চোখ বেঁধে দিল তুরের। তুরকে কিছু বলার সুযোগ না দিয়ে আলতো করে হাতটা পেছনে মুড়ে বেঁধে ফেলল। তুর চিৎকার করে বলে উঠল, কি করছেন জুবান? আমার চোখ আর হাত বেঁধেছেন কেন? কোন উদ্দেশ্যে নিয়ে এসছেন আমায়? আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা রসগোল্লা। আশা করি এরপর আমার উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। জুবান তুরকে গাড়ি থেকে বের করলো। একটা অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তুরের। তবে কি জুবানকে বিশ্বাস করে ওর সাথে এসে ভুল করে ফেলেছে তুর? জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তটাই কি কিছুক্ষণ আগে নিয়েছে সে?